বন্ধুরা, আপনি কি ভাবতে পারেন ভারতের মানচিত্রের সবচেয়ে দুর্বল অংশ, যাকে আমরা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বলে জানি, তা মাত্র এক রাতের মধ্যে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে? কেন হঠাৎ করে এই 22 কিলোমিটার সরু পথটিকে রাতারাতি 42 কিলোমিটারে বদলে দেওয়ার এক অবিশ্বাস্য জিওপলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্ল্যান শুরু করতে চলেছে ভারত? কেনই বা করছে? বাংলাদেশের নতুন সরকারের সাথে চীনের 13টি বিশাল সমঝোতা এবং তিস্তা মাস্টার প্ল্যান কি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিপদে ফেলছে? আজ আমরা কোনো জল্পনা নয়, বরং ভারতের সীমানা রক্ষার সবচেয়ে বড় গোপন অপারেশন প্রজেক্ট আয়রন শিল্ড এবং তিস্তার জল নিয়ে বেজিংয়ের নীল নকশার পর্দা ফাঁস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে পারবেন কেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ এর বদলে এই এলাকাকে সুরক্ষিত রাখার দায়িত্ব দিলেন একজন ইন্ডিয়ান আর্মির হাতে। বন্ধুরা, 2026 সালের এই নতুন প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন চীনের সাথে এক নতুন জুয়ায় মেতেছে। দেখুন, চীন তিস্তা নদীর ওপর এক বিশাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ। এই প্রজেক্টের আসল উদ্দেশ্য কি শুধু কৃষি উন্নয়ন? একদমই নয়। এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। কেন না, ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তিস্তা প্রকল্পের মাধ্যমে চীন যদি শিলিগুড়ি করিডোরের কাছাকাছি তাদের ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদদের নামিয়ে দেয়, তবে যুদ্ধের সময় তারা আমাদের সাপ্লাই চেন খুব সহজে বিচ্ছিন্ন করে দিতে পারবে। সোর্স বলছে, দেখুন, এটা আমি বলছি না, এটা সোর্স, এটা আপনি চাইলে যে কোনো সোর্স থেকে পেয়ে যাবেন। কি বলছে? বাংলাদেশ আজ রিলিজ জালে জড়িয়ে ভারতের বিরুদ্ধে চোখ রাঙানোর চেষ্টা করছে। কিন্তু ভারত কি চুপ করে বসে আছে? না, একদম নয়। দিল্লি এখন তার কেবল ডিফেন্স নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকে না, বরং অফেন্সিভ ডিফেন্স মোডে এগিয়ে চলছে। কীরকম? এটা আমি আপনাকে ব্যাখ্যা করি। দেখুন, আজকের ভিডিও সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে এখানেই। ভারত কিভাবে তাদের জমি দখল না করেই 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোরকে 42 কিলোমিটারে বদলে দিল, তারই আজকে এক জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনার সামনে করব। যদি আপনি ভারতীয় হয়ে থাকেন বা ভারতের সাপোর্টার হয়ে থাকেন, তাহলে আপনার বুক গর্বে চওড়া হয়ে যাবে। দেখুন, জিওপলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্মি ইঞ্জিনিয়ারিং কোর দুর্গম পাহাড়, জঙ্গল আর নদীকে এমনভাবে নিয়ন্ত্রণ করে নিয়েছে এবং আভ্যন্তরীণ স্ট্র্যাটেজিক ল্যান্ড অধিগ্রহণ করছে যে এখন ভারতের কাছে এই করিডোর পার হওয়ার জন্য 3টি বিকল্প পথ তৈরি হয়ে গেছে। কীরকম? বেজিংয়ের স্যাটেলাইটে যখন এই নতুন অবকাঠামোর ছবিগুলো ধরা পড়ছে, তখন তাদের কপালে তো চিন্তার ভাঁজ। ভারত এখন বাংলাদেশের ওপর করিডোরের জন্য পুরোপুরি নির্ভরশীল নয়। চীনের চিকেন স্নেক কাটার স্বপ্ন এখন অনেকটাই ধুলোয় মিশে গেছে। দেখুন বন্ধুরা, ভারতের সুরক্ষা কেবল কংক্রিটের দেয়ালের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। হোম মিনিস্ট্রি এবং বিএসএফ এখন এক বিতর্কিত কিন্তু কার্যকরী পদক্ষেপ নিয়ে ভাবছে। কীরকম? যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, যেমন সুন্দরবন বা ব্রহ্মপুত্রের কর্দমাক্ত এলাকা, সেখানে বিষধর সাপ এবং কুমির ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। যদিও মানবাধিকার কর্মীরা একে বায়োপলিটিক্যাল ভায়োলেন্স বলে মনে করেছেন, কিন্তু ভারতের জন্য অনুপ্রবেশ আর চোরাচালান বন্ধ করার জন্য এটাই হলো সবচেয়ে বড় দাওয়াই। দেখুন, এটা কিন্তু অস্তিত্বের লড়াইও বটে। বিশেষ করে বাংলাদেশের ভেতর থেকে যখন পাকিস্তান বা চীনের মদতে অনুপ্রবেশ করার চেষ্টা চলবে, তখন কি ভারত বসে থাকবে, বসে বসে ঝিঙা চুষবে? একদম না। তখন এই ধরনের প্রাকৃতিক প্রতিবন্ধকতাগুলোই কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে
ভারতের হয়ে কাজ করবে। এই পুরো পরিস্থিতিতে ভারতের জন্য কি প্রফিট? নাম্বার ওয়ান, দেখুন উত্তর পূর্ব ভারত সুরক্ষিত হবে। কীরকম? করিডোর চওড়া হওয়ার ফলে সেভেন সিস্টার্স এখন আগের থেকে 10 গুণ বেশি নিরাপদ। 2, চীনের পরাজয়। কীরকম? বাংলাদেশের তিস্তা প্রজেক্ট চীন অর্থায়ন করলে ভারত নিজের সীমানাকে লোহার বর্মে পরিণত করছে এইভাবে। 3 নম্বর কি? 3 নম্বর হলো ভারত প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল সীমান্তে লড়াই করে না, তারা ইন্টেলেকচুয়াল বা স্ট্র্যাটেজিক সার্জিক্যাল স্ট্রাইকেও পারদর্শী। বন্ধুরা, 2026-এর এই নতুন ভারত নিজের সীমানা বাড়াতে চায় না, কিন্তু নিজের সীমানার 1 ইঞ্চি জমিও কাউকে ছেড়ে দেবে না। এটাই হলো আজকের ভারত। আপনাদের কি মনে হয়, ভারত কি বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে একদম সঠিক কাজ করেছে, নাকি তিস্তা ইস্যু নিয়ে আমাদের আরও নরম হওয়া উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই নিঃশব্দ বিপ্লবের কথা জানতে পারে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে এই ধরনের তথ্যমূলক ভিডিও নিয়ে আসি, যা মূলধারার মিডিয়া কখনো আপনার সামনে শেয়ার করবে না। আমাদের বর্ডারে যে বীর জওয়ানরা পাহারা দিচ্ছে তাদের সম্মান জানিয়ে জয় হিন্দ লিখুন একবার। সাথে সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হচ্ছে কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।